তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব সুন্দর একটা ভিডিও। আজকে আমরা কোথায় কোথায় গিয়েছি, কি কি দেখেছি, তো সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখা যাচ্ছে সবাইকে? হাই করো, হাই। বেরিয়ে পড়েছি আমরা গার্ডেন যাবো বলে। তো দেখতেই পেলে আমরা কজন গিয়েছিলাম। আমরা সবাই মিলে গিয়েছিলাম গার্ডেনে। তো দেখো এখন রাস্তায় যাচ্ছি, রাস্তাটা দেখো। তো আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 10-15 মিনিট লাগে ওই গার্ডেনটায় যেতে। তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম গার্ডেনে বাচ্চাগুলো খেলছিল। তো ওদের খেলা হয়ে যাওয়ার পর তারপর আমরা অন্য জায়গায় গিয়েছিলাম। তো ভিডিওটা দেখো। এই যে গার্ডেনে চলে এসেছি, বাচ্চাদের গার্ডেন এটা দেখো। তো বাচ্চাগুলো খেলছিল, আমরা একটু বসে বসে গল্প করছিলাম আর একটু ভিডিও করছিলাম। তো দেখো বাচ্চাগুলো খেলছে এখানে। তো ওদের খেলা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় যাব। তোমাদের পুরোটাই দেখাবো, কি কি করেছি, কি কি করলাম। আজ পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের আজকে আমার কিছু কথা বলি। জানো, অনেক আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। জানি না কোনোদিনও এগিয়ে যেতে পারবো কি না, তাও অনেক আশা আছে। তোমাদের ভালোবাসা পেলে আমি একদিন ঠিক এগিয়ে যাব। তোমরা আমায় অনেক অনেক ভালোবাসা দিও, আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি একদিন ঠিক সাফল্যতা পাবো। জানি জীবনে এগিয়ে যেতে গেলে অনেকটা স্ট্রাগল করতে হয়, তো আমিও সেটা করব। আমি জানি আমি একদিন ঠিক এগিয়ে যেতে পারবো, আমি একদিন ঠিক সাফল্যতা পাবো। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে ভীষণভাবে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসার ভীষণ প্রয়োজন। তো যাই হোক, অনেক বকে ফেললাম। তো বন্ধুরা দেখো, পার্কটা দেখো, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এরপর আমরা বেরিয়ে যাব এখান থেকে। এর তো খেলা শেষই হচ্ছিল না। কখন 5টার সময় গিয়েছিলাম আমরা, তো 7টায় ওখান থেকে বেরিয়েছি। এই যে দেখো দুটো পুচকে উঠছে। জানো, এরা গার্ডেন আসলে ভীষণ মজা পায়, এরা আর বাড়ি যেতেই চায় না। দেখো, তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার সাথে। তো আমার বৌদিরা পাশে দাঁড়িয়েছিল। দেখো এই যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আমি ভিডিও করছিলাম। তো আমার ভিডিও ওরা আসলো একবার। তো এই যে দেখো একটা কিউট বেবি, খুব সুন্দর দেখতে মেয়েটা, খুব সুন্দর দেখতে। দেখো কি সুন্দর গড়িয়ে পড়লো। চলো তোমাদের ওই দিকটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখো এখানে কতগুলো বাচ্চা এখানে খেলছে। তো এরপর আমরা চলে যাব। অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণ হয়েও গেছে। তো সন্ধ্যা হয়ে গেল। এরপর আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। বেরিয়ে চলে গেলাম। এই যে দেখো মন্দিরটা, এটা কোনো অকেশনের সময় পুরো মন্দিরটা আসল ফুল দিয়ে ডেকোরেশন করা হয়। তো আজ তো করা ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। আবার অন্য একদিন এসে আর একটা ভিডিও করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই মন্দিরের গণেশ ঠাকুরটা পুরো সোনার ঠাকুর। তো মন্দিরের সামনের রাস্তাটা এতটা জ্যাম ছিল, আমি ঠিকমতো ভিডিওই করতে পারছিলাম না। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম জুতোর দোকানে, আমার বরের জন্য একটা জুতো কিনতে। তো চলো জুতোর দোকানে যাওয়া যাক। জুতোর দোকানে গিয়ে তোমাদের সুন্দর সুন্দর ইউনিক স্টাইলের জুতো দেখাবো, চলো। এই দেখো রাস্তায় ভিড়টা কমতে একটু ভিডিও করে নিয়েছিলাম। অতটা হয়তো আসছিল না, তবে যতটুকু এসেছে ওটাই অনেক। এই দেখো রাস্তায় বেলুনগুলো বিক্রি হচ্ছিল, খুব সুন্দর না দেখতে, আবার ভেতরে আবার লাইট চলছিল। তো দেখো এই যে চলে এসেছি জুতোর দোকানের সামনে। তো এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস বিক্রি হচ্ছিল। তো এই যে জুতোর দোকানে এসে গেছি, আমরা এখন ভেতরে যাচ্ছি। তো দেখো এই দেখো বড়দের বুট আছে। এই যে আমার বৌদি এখানে বলছিল অনলি 300 টাকা। এই যে এই হিলটা দেখতে পাচ্ছ, এটাও 300 টাকা। তো এরপর আমার বরের জুতো দেখছিলাম। তো আমার বরের জুতো তো একটাও পছন্দ হয়নি, ওর পায়ের সাইজেও পাচ্ছিলাম না জুতো। তো পেলাম না বলে ভাবলাম ঠিক আছে অন্য একটা দোকানে হয়তো পেয়ে যাব। তারপর অনেকগুলো দোকান খুঁজেছি, জানো, ওর পছন্দ মতো জুতো একটাও পেলাম না। তারপর চলে গেলাম আমরা অন্য জায়গায় একটু শাড়ি দেখার জন্য। আমরা তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো এখানে সুন্দর সুন্দর কুর্তি বিক্রি হচ্ছে মাত্র 150 টাকায়। এই দেখো এই জামাগুলো দেখো, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর আমি
এখানে দেখো, এখানে একটা প্যান দেখার জন্য এসেছিলাম। তো এই প্যানগুলোর কী নাম আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে বলো। তো এই প্যানগুলো জিজ্ঞাসা করলাম, এই প্যানগুলোর দাম নাকি একটা 250 টাকা। বললো দুটো নাও 300 টাকায় দিয়ে দেবো। আমার খুব একটা ভালো লাগলো না বলে আমরা চলে এলাম। তো এই যে আমরা মলে ঢুকে গেছি কিছু শাড়ি দেখার জন্য। তো দেখো ভিড় দেখো শুধু, এখানে কত রকমের ছেলেদের শার্ট রয়েছে, টি শার্ট রয়েছে, মেয়েদের তো শাড়ি আছেই। দেখো খুব সুন্দর সুন্দর, খুব কম দামের মধ্যে এখানে শাড়িগুলো আছে। দেখো এই যে এই শাড়িগুলো দেখো, খুব সুন্দর সুন্দর শাড়ি। আমি যখনই নিজের জন্য কিছু কিনি আমি এই দোকানটা থেকেই নিয়ে যাই। তো আমার এই দোকান থেকে অনেকগুলো শাড়ি কেনা হয়ে গেছে। তারপরেও চলে এসেছিলাম কিছু দেখার জন্য যে নতুন কিছু কালেকশন এসেছে নাকি। তো দেখো এই শাড়ির কালারটা খুব সুন্দর না, হালকা খুব মিষ্টি কালারটা। এই শাড়িটার দাম 600 টাকার মতো। তো আরও আছে অনেক কম কম দামের মধ্যে আরও রয়েছে। তো দেখো এখানে আমার কাকিমা আর আমার বৌদি দুজনের শাড়িগুলো দেখছিল, ওরা পছন্দ করছিল। তো নিচে খুব একটা ভালো ছিল না বলে ওরা বলল যে চলো সেকেন্ড ফ্লোরে চলো, ওখানে গিয়ে দেখব। তো এরপর আমরা নিচে দেখলাম, খুব একটা ভালো লাগছিল না বলে আবার ওপরে গিয়েছিলাম। তো দেখো এই যে দেখো, এই একটা কালার খুব সুন্দর দেখতে না কালারটা, অবশ্যই জানাবে তোমরা কমেন্টে কেমন লাগবে এই শাড়ির কালারটা। তো তারপর এই দিকটায় দেখলাম, এখানে হচ্ছে এখানেও অনেকগুলো শাড়ি ছিল। এই শাড়িগুলো দেখো, এখানে স্টার্টিং হচ্ছে 300 টাকা থেকে। এই শাড়িগুলো দেখো, এটা একটু কমের মধ্যে, তো ভালোই কোয়ালিটিগুলো ভালোই শাড়ির। 300 টাকা থেকে শুরু এখানে এই শাড়িগুলো। তো এই শাড়িগুলো দেখছিল ওরা কোনটা পছন্দ। তো এখানে দেখো সায়া রয়েছে, এখানে একটা সায়া 130 টাকা করে দাম। তো এখানে সায়াগুলো না একটু অন্য রকমের স্টাইল, নিচের দিকে একটু কুচি কুচি দেয়া থাকে। তো এবার আমরা যাচ্ছিলাম উপরে গিয়ে দেখলাম চারিদিকে শাড়ি শাড়ি আর শাড়ি, যেদিকেই তাকাবে শাড়ি আর শাড়ি। দেখো সিঁড়িতে রাখা আছে, প্রত্যেকটা সিঁড়িতে শাড়ি। তো উপরে গিয়ে দেখলাম উপরে ভীষণ ভিড় ছিল, এতটা ভিড় ছিল আমরা ভাবলাম দূর এত ভিড়ে কী করে কী দেখবো, তো চলো পরে একদিন আসা যাবে। তো তাই বেশিক্ষণ আমরা উপরে দাঁড়াইনি, আমরা চলে গিয়েছিলাম নিচে। তো দেখো এখানে শাড়ি, এদিকে ছেলেদের শার্ট টি শার্ট, এখানে চুড়িদার সব কিছু রয়েছে। তো এবার এই যে আমরা দেখতেই পাচ্ছ নিচে নেমে যাচ্ছি, এই যে দেখো নিচে যাচ্ছি আমরা। এরপর আমরা চলে যাব বাড়ির দিকে। তো ভিডিওটা দেখতে থাকো, এরপর তোমাদের কিছু দেখাবো অক্সিটাইজ। এই দেখো ঝুমকোগুলো কি সুন্দর সুন্দর দেখতে, মাত্র 40 টাকা। এখানে জানো কানেরগুলো না খুব কম দামে বিক্রি হয়। আমার তো যখনই বেরোই মনে হয় একটা করে কিনে নিয়ে যাই বাড়িতে। তো সব সময় তো আর কেনা হয় না, জাস্ট দেখিয়ে চলে আসলাম। এই দেখো এখানে প্লাজো, তো অনেক কিছু বিক্রি হয়। এখানে সেল চলছে 50 টাকায়। তো আমরা দেখলাম না, আমরা চলে গেলাম, রাস্তায় ভীষণ ভিড় ছিল তাই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। তো এটা আসার পথে তো ভেবেছিলাম আসার সময় হয়তো ঠাকুরের মুখটা একটু ভালোভাবে দেখতে পারবো। তো দেখো আসার সময় ভিড় দেখো শুধু রাস্তায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আবার নতুন একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বাই, টাটা।